তো আমাদের খাওয়া দাওয়া করলাম। কালকে মা আমার জন্য বেল পাঠিয়ে দিয়েছে, তো আজকে ভাবলাম সকাল সকাল বেলের শরবত খাওয়া যাক, কারণ খালি পেটে নাকি বেলের শরবত খেলে খুব ভালো পেটের জন্য। ঘরে আমরা সবাই বেলের শরবত খেতে ভালোবাসি, আর এখন আমার মামাও খেতে ভালোবাসে। তো এখানে মাকে দিলাম, মা এখানে দুটো বেল ফাটিয়ে নিয়ে শরবত করে দিচ্ছে। আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে রান্না করছি ভেন্ডি ভাজি, আর এখানে থোড় দিয়ে মুগের ডাল বানাচ্ছি। আশা সকলে খুবই ভালো আছো, আমরাও ভীষণই ভালো আছি। সকালে উঠে মানে খাওয়া দাওয়া হয়নি, এখনো ভাতটা খাওয়া হয়নি, বেলের শরবতটা খেলাম। আর এই যে আমার মাম্মা এখানে বসে আছে, এখানে খেলছে। আর আমি চটজলদি করে ঘরে কাজ করছি, কারণ আজকে আমাদের দুপুরে রান্না বান্না নেই, যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তো কাজ টাজ করে বসে থাকতে পারবো। আর আমাদের কেন রান্না বান্না নেই বলে দিচ্ছি। আজকে আমাদের বাড়ির পাশেই আছে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন, দুপুরেই আছে, তো ওখানেই যাবো। তো দুপুরে আজকে আর রান্না বান্না নেই। কতদিন পরে মনে হচ্ছে ঘরে মানে শ্বশুরবাড়িতে থেকেও আজকে দুপুরে রান্না বান্না নেই, তো ভালো লাগছে আর কি, নেই না। তো যাই, এই যে এখানে আমি এখন কাজ করছিলাম, আর আমার মাম্মাম দেখো কি করছে। সে কালকে না বাবা এসেছিল, মানে ওই দিন মা অষ্টমী মেলার থেকে ওর জন্য খেলনা কিনে দিয়েছিল, এই যে বাটি গ্লাস এইসব। তো মাটির না, এটা হলো স্টিলেরই কিনে দিয়েছে। তো এটা দিয়ে কালকের থেকে যে রাত্রে ঘুমায়ও এটা নিয়ে মানে খেয়েছে, সকালে উঠেই যে খেলা শুরু করে দিয়েছে এটা নিয়ে। তো এটা নিয়ে এখন বসে আছে। তো ও বেলার শরবত খেয়েছে, তার জন্য ওকে এখনো ভাত খাওয়াইনি। তো এখন আমি নিয়েছি ঘরটা মুছে তারপর ভাত খাবো। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর একটু দেখো কত সুন্দর বাটি আছে, সব কিছুই আছে, গ্লাস, এই যে দেখো এটা হলো হাতা। আর এখানে মামাম বসে আছে, রান্না করছে আমার জন্য। কেমন আওয়াজ করছে দেখো। মামাম কি রান্না করছো? কি রান্না করছো? ডাল, ডাল ভাত। আর কি রান্না করছো? তো এই যে ও তো একদম ব্যস্ত, এখানে রান্না বান্না সারছে, আর আমি এই যে ঘর মুছতে নিয়েছি। ঘরের সব কাজ বাজ সেরে বাইরে দাঁড়িয়ে আছি, এখানে খুব সুন্দর হাওয়া দিয়েছে। আজকে ঘরে অনেকটাই গরম লাগছে। আর মাম্মা বাইরে ধরেছে, এখন ওই বাড়িতে যাবে, দুইবার গিয়ে কি কোথায় যাবে বলো বলো, এই যে শোনো। কোথায় ওইটা? বুনুর বাড়িতে যাবে, বাইরে ধরেছে, এখনই যাবে। পরে যাই, দাঁড়াও। ঘরেও থাকছে না, বাইরেও দাঁড়িয়ে থাকছে, ভেবেছিলাম বাইরে আসলে চুপচাপ থাকবে, এখন তাও না। যেদিন কাজ থাকে না ওই দিন আরো বেশি করে শরীরে আলসি ধরে যায়। ভেবেছিলাম আজকে বর্মশায় কাপড় টাপড় আছে কয়েকটা ধুয়ে দেবো, কিন্তু আজকে রান্নাবান্না নেই না, শুয়ে বসে মানে টাইমটুকু কাটিয়ে দিলাম, আর করতে পারলাম না আর কি। আর এই যে এখন আবার রেডি হয়ে গেছি, মামার আমি আর বর্মশাই যে আসলো, এখনো আসেনি, রাস্তাতে আছে, ফোন করলাম, তো ও আসলে তারপর যাব। আর বাবা চলে গেছে, আর মামামও রেডি, আমিও রেডি। আর এখন বাজে হলো 3টে, পুরো 3টে বাজে। চলো এখন ওখানে যাব, বর্মশা আসবে তারপরে যাবো। আমার মামা এখানে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। মামা আজকে নিজের পছন্দের মতো ড্রেস পরেছে, তাই না? ও বের করে বলছে মা আমি এটা পরবো। কি হচ্ছে? বাইক দিয়ে যাবে? না না, আমরা এইখানে যাবো, ওই বাড়িতে। আসো, বুনুর বাড়িতে। বাবার বাইক পাংচার হয়ে রয়েছে। আসো আসো আসো, আর বাইকে পরে নিয়ে যা, আজকে সন্ধ্যার সময় বাইকে নিয়ে যাবে ঘোরাতে। চলো, বাবা সন্ধ্যার সময় তোমায় নিয়ে যাবে ঘোরাতে বাইকে। আমরা চলে এসেছি, আর এসে এই যে দেখো ওর কাকুকে কোলে নিয়ে নিল, আর আমাদের গিফটটাও দেওয়া হয়ে গেছে। ভেবেছি কামাক্ষীকে একটু কোলে নেব, কিন্তু আমার মাম্মা আমার কোল থেকেই নামছে না, তো না ও খুব হিংসে করছিল। যাই হোক, ওর সাথে আমি একটা ফটো উঠতে পারিনি, মাম্মাম তো কোল থেকেই নামছিল না। আর ওর মা চলে এসেছে, কারণ ও না খুব কান্নাকাটি করছিল। এই যে আমরা এখন বসে বললাম খেতে। কি মা লাগে, এখানে থাকো থাকো, বাবার সাথে বসে থাকো। আমার মাম্মা মামার সাথেই বসবে, আর বাবার সাথে বসবে না খেতে। তো আমরা বসে বললাম এখন খেতে। এখানে মামা মিষ্টি খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া করলাম, এখন চলে যাচ্ছি বাড়ি। এই যে এটা হলো মানে অন্নপ্রাশন বাড়ি, আর এই যে বাড়িতে চলে এসেছি। আর মামা একটা বেলুন নিয়ে এসেছে।
চলো এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাকি। বরমশাই খেয়ে এসে পড়েছে, আমি ওদের সাথে একটু গল্প করছিলাম বলে তুমি আসো আমি যাই। ও দোকান থেকে এসে আবার জলদি এসে পড়েছে। চলো ঘরে যাওয়া যাক। তো এখন বাজে প্রায় 7টা, এখন আবার চলে আসলাম রান্নাঘরে। মা বাবা চা খাওয়া হয়ে গেছে, আজকে আবার বরমশাই গিয়েছিল চুল কাটতে, তো এখন আসলো, তো এখন ওর জন্যই চা বানাচ্ছি। আর আমিও এসে আর কিছু খাইনি, পেটে একদম জায়গা ছিল না, তো এখন দেখি আমি একটু চা খাবো ভেবেছি ওর সাথে, মানে মুড়ি খাবো, আমি আর চা খাবো না। আর বরমশাই আজকে সাজুগুজু করে এসেছে, একদম আলাদা মানুষ হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওকে না খুব সুন্দর লাগছে। এখন ওই যে সাজছে, এই যে আমার হিরো, দেখো দেখো কি ভালো লাগছে ওকে দেখতে, যে নিজের বরকে নিজেই ভালো বলছি। যাক চলো চা বানিয়ে ওকে দিই। ও আবার বললো খেয়ে দিয়ে আবার বলে বাজারে যাবে, ঘুরতে যাবে। রবিবার না, অনেকদিন পর মানে দোকান বন্ধ করেছে রবিবারে, নয়তো এতদিন আর বন্ধই হয়নি। আজকে প্রথম, মানে অনেক দিন পর, 1 মাসের ওপরে হয়েছে হয়তো, এখন আবার বন্ধ করবে এই রবিবারে, বন্ধ করেছে আজকে এই রবিবারে। চলো এখন আবার চাটা বানিয়ে দিয়ে নি। ভেবেছিলাম আজকে আর চা খাবো না, কিন্তু বর বললো চা খাবে, তো ভাবলাম বরের সাথে একটু খেয়ে নিই, ওর সাথে বসে খেতে ভালোই লাগবে। আর ওর সাথে খুব কমই বসে খাওয়া হয়, কারণ ও তো দোকানেই থাকে সন্ধ্যার দিকে, তো আজকে আবার রবিবার বলে ও বাড়িতে ছিল, তো এভাবে বসে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমার ওর সাথে তো বসে খুব কমই চা খাওয়া হয়, তো এই যে এখন একটু বসে বসে দুজন গল্প করে করে চাটা খেয়ে নিলাম। বাবা কি হয়ে আসে? হ্যাঁ মামাম ওর বাবাকে দেখে দেখো কি বলছে। মামাম কি বলছো? টাকলু মাথা যাবে না, দেখো কি দুষ্ট আরম্ভ করেছে। ওর বাবাকে দেখে ও বলছে টাকলু মাথা চাইবে না। আসো আসো টিকটিকি। সন্ধ্যা চাটা খেয়ে তারপর গিয়ে মামামকে একটু পড়তে বসিয়েছিলাম, তো পড়াটা কমপ্লিট করার পর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখন প্রায় 9:30 বাজে, এই যে এখন আমরা চলে আসলাম ভাত খেতে। আর এখানে দেখো দিদি না চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি করেছে, তো সেটা পাঠিয়ে দিয়েছিল। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই তোমরা খুব ভালো থেকো। আজকে জানা টাটা আর রাধে রাধে।